ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এখন আলোচনা চলছে চারদিকে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফলকে ঘিরে এক টকশোতে বিস্ময়কর মন্তব্য করেছেন রিপন। তিনি বলেন, ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে। তার ভাষায়, যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন আর তাদের অনেক নেতাকর্মীর সঙ্গে ছাত্র শিবিরের দীর্ঘদিনের এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, সেই পুরনো দিনের বন্ধুত্ব আর সম্পর্কের কারণেই অনেক ভোট শিবিরের দিকে গেছে। রিপনের মতে, পুরনো দিনের এই সম্পর্ক নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ ৩টি পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আবু সাদিক অর্থাৎ সাদিক কায়েম, জিএস পদে জয় পেয়েছেন এস ফারহাদ, আর এজিএস পদে বিজয়ী হয়েছেন মহিউদ্দিন খান। এছাড়া সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি ৩টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। পুরো নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ জমজমাটভাবে। ডাকসুর ২৬টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৪১ জন, আর হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়ের মধ্য দিয়ে এক নতুন চিত্র দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে।